হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম টু সোল ট্যারট গাইডেন্স 1111। আজকে ফুল মুন এনার্জি চেক করব তোমার পার্টনারের ফুল মুন এনার্জি কী আছে এবং কারেন্ট ফিলিংস কী আছে, নেক্সট অ্যাকশন কী নিতে পারে। চলো প্রথমেই বলবো, যারা আমার রিডিংটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ এই রিডিংটা দেখার জন্য। এবং আমি এনার্জি চেক করব ফার্স্ট। তো যারাই আমার সাথে যুক্ত হয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাও। এখন এই মুহূর্তে আজকে ফুল মুন আছে, ফুল মুনের এনার্জি দেখব তোমার পার্টনারের ফুল মুন এনার্জি। আচ্ছা, ফার্স্ট কার্ড দেখে নেব, হিলার অফ দ্য এজেস। তোমার পার্সন কিন্তু হিলিং এনার্জিতে আছে। সে ভাবছে যে আমি নিজেকে হিল করব, সে তার হার্ট চাকরা হিল হচ্ছে এবং সে চিন্তাভাবনা করছে তোমার সাথে কীভাবে যোগাযোগ করা যায়, কীভাবে ইউনিয়নে আসা যায়। আর একটা এনার্জি দেখে নেব তোমার পার্সনের 47, দ্য থিঙ্কিং ওম্যান। তোমার পার্সন কিন্তু তোমাকে ভীষণভাবে একটা অ্যাট্রাকটিভ জায়গা থেকে দেখছে। 4+7 11 এনার্জি, মারাত্মকভাবে ইমোশনাল হয়ে পড়ছে এবং সারা দিন রাত তোমাকে নিয়েই ভাবছে। এবং এই যে সিচুয়েশনটা চলছে তোমাদের লাভ লাইফে, সেখান থেকে নিজেকে হিল করার চেষ্টা করছে, হার্ট চাকরা হিল করছে এবং সে কিন্তু চাইছে একটা রিউনিয়ন এবং চাইছে যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক। এবার দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার রাইট নাও। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার রাইট নাও। ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। ফুল মুন এনার্জিতে ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, গাইড করো ইউনিভার্স। ওয়াও, 10 অফ কাপস। বললাম না, তোমার পার্টনার কিন্তু একটা রিউনিয়ন চাইছে তোমার সাথে, একটা ফ্যামিলি চিন্তা করছে, তোমার সাথেই চাইছে একটা উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথেই কিন্তু সে জীবনে এগোতে চাইছে। এই মুহূর্তে তোমাদের একটা টাওয়ার মোমেন্ট চলছে, তোমার পার্টনারেরও জীবনে একটা টাওয়ার মোমেন্ট চলছে, যেটা থেকে সে কিন্তু বেরোতে চাইছে। সে চাইছে একটা উইশ ফুলফিলমেন্ট। কিং অফ পেন্টিকলস। আমার যেটা মনে হচ্ছে তোমাদের এই কারেন্ট সিচুয়েশনে কোনো একটা সমস্যা, মানিটারি প্রবলেম তোমার পার্টনারকে কোনো ডিসিশন নিতে বেঁধে রেখেছে। তোমার পার্টনার পজিটিভ মুভমেন্ট নিতে পারছে না ডিউ টু মানি ব্লকেজটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে তার ইমোশন থাকা সত্ত্বেও সে কিন্তু মানি ব্লকেজের জন্য এগোতে পারছে না এবং তোমাদের যে টাওয়ার মোমেন্ট এসছে সেটাতেও সে টাওয়ার মোমেন্টটা রিমুভ করতে পারছে না। নেক্সট কার্ড দেখবো, 3 অফ ফ্যান্স। একদমই তোমাকে নিয়েই অপেক্ষা করছে। আমার মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা তোমাদের কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো অ্যাপসের মাধ্যমে যোগাযোগ হয়েছিল, বা কোনো বন্ধুর গেট টুগেদারে যোগাযোগ হয়েছিল। তো এই মুহূর্তে কিন্তু সে তোমাকে নিয়েই ভাবছে এবং অনেক অপশন তার হাতে, অনেক অপশন থাকা সত্ত্বেও সে কিন্তু তোমাকেই অ্যাকসেপ্ট করেছে, তোমাকেই মনে জায়গা দিয়েছে। সে যাই করুক, তার কিন্তু মনের মধ্যে তুমিই চলছো, সারাক্ষণ চলছো। চ্যারিয়েট, ভীষণ ভালো পজিটিভ কার্ড। ও চাইছে, তোমার পার্সন চাইছে সিচুয়েশনটা ব্যালেন্স করতে তোমার সাথে যে লাভ রিলেশনশিপটা চলছে সেটা ব্যালেন্স করতে চাইছে। নট অনলি দ্যাট স্যার, সে একটা পজিটিভ মুভমেন্ট নিতে চাইছে, সে কিন্তু অ্যাকশনে আসতে চাইছে। চ্যারিয়েট কিন্তু অ্যাকশনের কথা বলে, অ্যাকশনে আসতে চাইছে। আচ্ছা, আমি এখানে তোমাদের জডিয়াক সাইনগুলো বলে দিই। এখানে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস হতে পারো, ফায়ার সাইনের হতে পারো, টরাস রাশির হতে পারো, এখানে লিও, স্যাজিটেরিয়াস, এই স্টার সাইন হতে পারো তোমার পার্টনার বা তুমি। আচ্ছা, নেক্সট কার্ড দেখে নেব। বললাম না ব্যালেন্স চাইছে, 6 অফ পেন্টিকলস। পুরোপুরি রিলেশনশিপটাকে ব্যালেন্সে আনতে চাইছে। সে চাইছে যে যেভাবেই হোক রিলেশনশিপটা ঠিক হয়ে যাক। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার বারবার মনে পড়ছে। সে মনে করছে, বা তোমার পার্টনার ভাবছে যে এই রিলেশনশিপটাই কিন্তু সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি। যতটা তুমি করেছো পার্টনারের প্রতি, ততটা কিন্তু সে করতে পারেনি। সে চাইছে এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সে চাইছে ব্যালেন্সে আসতে। এবং তোমার যে মনস্কামনা, তুমি যে কারণে তোমার পার্টনারের কাছ থেকে যেগুলো আশা করো, এক্সপেক্ট করো, সেগুলো সে দিতে চাইছে তোমাকে। হ্যাঁ, নেক্সট কার্ড দেখবো, পেজের এনার্জি, পেজ অফ কাপস। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমাকে প্রচুরভাবে সে তাকঝাক করছে, যদি তোমাকে ব্লকও করে রাখে। এখানে দেখতে পাচ্ছি যে ব্লকের এনার্জি থেকেও সে কিন্তু তোমাকে নিয়েই একটা ফিউচার দেখতে চাইছে এবং দেখতে চাইছে যে তুমি কি করছো এই মুহূর্তে, তুমি কি করতে চাইছো, তোমার কারেন্ট ফিলিংস কি থাকতে পারে। হ্যাঁ, এবং ইমোশনাল টার্মোয়েল চলছে। কখনো ইমোশনালি খুব লোনলি ফিল করছে, কখনো ইমোশনালি খুব পজিটিভ ফিল করছে, ভাবছে না আমার রিলেশনশিপটা কিছুই হয়নি, ঠিক জায়গায় আছে, বা আমি এটাকে ঠিক করতে পারবো, এরকম একটা কনফিডেন্স ফিল করছে। কিন্তু তার মধ্যে কিন্তু ম্যাজিক
ম্যাচিউরিটির অভাব আছে। আমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমার থেকে ছোট হতে পারে বা তোমার থেকে বয়সে বড় হতে পারে, এখানে একটা এজ গ্যাপ বা এজ ডিফারেন্সেস আছে। নেক্সট কার্ড দেখবো, 7 অফ কাপস। তোমার পার্টনার বিভিন্ন রকম সিচুয়েশনে ইলিউশনে ভোগে, মানে ডিসিশন নিতে পারছে না। ডিসিশন নিতে পারছে না বলেই তার ইলিউশন হচ্ছে। ইলিউশন কীরকম মনে হচ্ছে, কখনো না আমি আমার ক্যারিয়ারে ফোকাস করব, কখনো মনে হচ্ছে আমার রিলেশনশিপটাও তো দরকার, এটা না হলে আমি বাঁচবো কী করে। কখনো মনে হচ্ছে যে না, যেটা হচ্ছে সেটা হতে দিই, গো উইথ দ্য ফ্লো। কিন্তু কোনোভাবেই সে ডিসিশনে আসতে পারছে না, যার জন্য কিন্তু ইলিউশন কাজ করছে তার মধ্যে। হ্যাঁ, যে পরিবারের সাথে থাকবে না তোমার সাথে সাথ দেবে, মানে পরিবারের কথা শুনবে না তোমার কথা শুনবে। এই যে একটা দোনো মনো, একটা মানে দুরকম মাইন্ড কাজ করছে তোমার পার্টনারের মধ্যে। এস অফ কাপস, বিউটিফুল এনার্জি, মানে ইমোশন একদম ওভারফ্লো হচ্ছে। তুমি দেখো কাপসের এনার্জি কতগুলো এসছে। 10 অফ কাপস দিয়ে রিডিং শুরু হয়েছে, পেজ অফ কাপস, 7 অফ কাপস, এস অফ কাপস, মানে ইমোশন প্রচুর। আজকে যে ফুলমুনের এনার্জিতে না ইমোশন প্রচুর হাই হয়েছে, তোমারও হাই হয়েছে বলে আমার মনে হয়, যার জন্য তুমি এই রিডিংটা দেখছো, ভাবছো তোমার পার্টনার কি ভাবছে। দিস ইজ দ্য এক্স্যাক্ট এনার্জি। তোমার পার্টনার কিন্তু এটাই ভাবছে। তোমার পার্টনার প্রচণ্ড রকমভাবে ইমোশনাল ওভারফ্লো হচ্ছে। ইমোশন ওভারফ্লো হচ্ছে বলেই সে কিন্তু তোমাকেই ধরে বসে আছে এবং ভাবছে যে যতই দূরত্ব থাকুক, যতই ডিস্টেন্স থাকুক, এই রিলেশনশিপ একদিন হিল হবে, এই রিলেশনশিপের একটা পজিটিভ আউটকাম আসবেই, এটা তার কনফিডেন্স। ঠিক আছে, নেক্সট কার্ড দেখবো, 6 অফ কাপস, বিউটিফুল কার্ড। 6 অফ কাপস না, আমরা সবসময় বলি যে পাস্ট রিলেশনশিপ বা এক্স তোমার কাছে ফিরে আসতে চাইছে, এবং এখানে কিন্তু এটাই দেখাচ্ছে। আর একটা আমি কথা বলবো যে আমার মনে হচ্ছে তোমাদের এই রিলেশনশিপটার যে প্রবলেমসটা না, সেটা না ওর মায়ের জন্য হতে পারে, তোমার পার্টনারের মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিত্ব বা কোনো এল্ডারলি ওম্যান যে তোমার পার্টনারকে কন্ট্রোল করে, তার জন্যই কিন্তু এত কিছু ইস্যুস তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু তোমার পার্টনার তোমার কাছেই ফিরে আসতে চাইছে। আজকের ফুল মুন এনার্জিতে কিন্তু সম্পূর্ণভাবে সে চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং তোমার সাথেই রিউনাইট হতে। বটম অফ দ্য ডেকে দেখে নেবো কি আছে। কিং অফ কাপস, দেখতে পাচ্ছ ভীষণ ভালো এনার্জি। কিং অফ কাপসে কিন্তু তোমাকে একটা লাভ, একটা কাপ অফার করতে চায়। এবারে আমি দেখে নেব তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, মানে তোমার পার্টনারের মেসেজ অফ ইউর পার্টনার। যদি রিডিংটা রেজোনেট করে অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের লাইক হলে আমারও ভাল লাগে যে আমি পরিশ্রমটা করে রিডিংটা করছি, এবং এই রিডিংটা যাদের সাথে রেজোনেট হচ্ছে তারা বুঝতে পারছে দিস ইজ দ্য 100% কারেক্ট রিডিং। এবং আমি তোমার মেসেজ কার্ডগুলো দেখে নেব। প্রথমেই বলবো, দেখো এই পুরো রিডিংটার মধ্যে কিন্তু কাপসের এনার্জি প্রচুর। 6 অফ কাপস, এস অফ কাপস, 7 অফ কাপস, 10 অফ কাপস, পেজ অফ কাপস। তাহলে পুরো রিডিংটা ড্রিভেন বাই ইমোশন। মারাত্মকভাবে আজকে তার ইমোশন ফ্লাকচুয়েশন হচ্ছে, ইমোশন আপ ডাউন হচ্ছে, প্রচণ্ড রকমভাবে তোমাকে সে চাইছে, গভীরভাবে সে তোমাকে অনুভব করছে। এবার দেখবো তার মেসেজ। Divine, please guide my viewers the message of their partner. I wonder if you are happy without me. তোমার পার্টনার মনে করছে যে তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগ না করছো না, এবং আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, একটা রিলেশনশিপে ডিস্টেন্স এসছে। সে কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে আমার সাথেও কথা না বলে থাকছে কী করে, তো আমার সাথে না থেকেও হ্যাপি থাকছে কী করে। মানে ও কিন্তু তোমার সোশ্যাল মিডিয়া দেখছে, এই যে পেজ অফ কাপসের এনার্জিটাই এখানে বলছে যে তোমার সোশ্যাল মিডিয়া কিন্তু ও দেখছে, দেখে এটাই ভাবছে যে ও এত হ্যাপি কী করে আছে। ওর হ্যাপিনেস, মানে ওর তো স্যাড থাকার কথা কিন্তু ও তো হ্যাপি দেখাচ্ছে, মানে এটা কিন্তু ওর মনের মধ্যে চলছে। নেক্সট মেসেজ দেখবো, I know I was a distraction from your pain. I was a distraction from your pain. মানে ও তোমাকে যে পেইনটা দিয়েছে, হ্যাঁ, যে পেইনটা তোমাকে দিয়েছে, মানে তোমার কারেন্ট সিচুয়েশনটাকে ডিস্ট্র্যাক্ট করেছে, সেটার জন্য কিন্তু ও ভীষণভাবে অনুতপ্ত। নেক্সট মেসেজ দেখবো, আই অ্যাম গ্রেটফুল ফর দ্য স্পিরিচুয়াল লেসন। যে পরিস্থিতিতে তোমরা আছো এবং তোমার সাথে তার একটা কানেকশন হওয়ার পরে যে স্পিরিচুয়াল জার্নিতে তোমরা আছো, দুজনেই স্পিরিচুয়াল জার্নিতে আছো দেখে আমার মনে হচ্ছে। তো স্পিরিচুয়াল লেসন তুমিও পেয়েছো, তোমার পার্টনারও পেয়েছে, এবং তার মনে হচ্ছে মানে তুমিও কিছু তার ডেভেলপমেন্ট করেছো, সেও তোমার লাইফের কিছু ডেভেলপমেন্ট করেছে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আসার পর। তো যে লেসনটা সে পেয়েছে, সেই লেসনটা পাওয়ার পর কিন্তু সে নিজেকে গ্রেটফুল ফিল করছে। সে তার মনে হচ্ছে যে এই লেসনটা পাওয়ার দরকার ছিল আমার লাইফে। নেক্সট মেসেজ দেখবো, ইউ স্পিক টু মি থ্রু মিউজিক। আমার মনে হচ্ছে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো মিউজিক পোস্ট করছো, কোনো গান পোস্ট করছো, তো সেটা সে দেখছে এবং ভাবছে তুমি এই কথাগুলো মিউজিকের মাধ্যমে তোমার পার্টনারকে জানাতে চাইছো। সে যেভাবেই হোক তোমাকে কিন্তু স্টক করছে, স্টকিংয়ের এনার্জি এখানে আছে। এবং তুমি যেভাবেই তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দাও বা ফেসবুক স্ট্যাটাস দাও, যেখানেই থাকো, ইনস্টাগ্রাম ইউজ করো, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু সে তোমায় স্টক করছে এবং দেখছে যে তুমি কোন মিউজিকটা শেয়ার করছো। সেই মিউজিকের লিরিক্সের সাথে সে তোমাদের কারেন্ট রিলেশনশিপটা মানে কল্পনা করছে। আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি জানি আমি কি করেছি, আমি 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 কি দোষ করেছি, কি গুণ করেছি, এক্স্যাক্টলি আমি সেটা ফিল করতে পারছি, আমি সেটা বুঝতে পারছি। নেক্সট মেসেজ দেখবো, আই উইশ
আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস। তোমার পার্সন তোমাকে যে বাজে কথা বা যেভাবে কথা বলেছে সেটাতে কিন্তু সে এখন রিগ্রেট ফিল করছে, অনুতপ্ত হয়েছে, এবং সে ভাবছে যদি আমি সেই ওয়ার্ডটাকে ব্যাক করে নিতে পারতাম তাহলে এই রিলেশনশিপটা এই জায়গায় থাকতো না। বটম অফ দ্য দেখে নেবো কি আছে। আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস। আমি শুধু তোমার বন্ধু নয়, বন্ধুর থেকে বেশি কিছু, এবং আমি তোমার বন্ধুর থেকে বেশি কিছু তোমার জীবনে হয়ে থাকতে চাই। তো এইটাই হচ্ছে ফুল মুনের এনার্জি আজকে। আজকে তোমার পার্টনারের কিন্তু মারাত্মক ইমোশনস আপ ডাউন করছে, এবং প্রচণ্ড রকমভাবে তোমার সাথে সে কন্ট্যাক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, এবং তোমাকেই কল্পনা করছে। আচ্ছা, এইবারে আমরা দেখে নেব অন্য একটা ট্যারোট দেক থেকে যে তোমার পার্টনার যদি অ্যাকশন নেয়, এর মধ্যে কি অ্যাকশন নেবে, ফুল মুনের মধ্যে কি অ্যাকশন নেবে। আর একটা ট্যারোট দেক থেকে আমি দেখে নিচ্ছি তোমার পার্টনার কি অ্যাকশন নেবে। ডিভাইন অ্যাঞ্জেল প্লিজ গাইড। যারা আমার রিডিং দেখছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভিউয়ার্সদের জন্য অ্যাকশন নেবে? এত তো ইমোশন ওভারফ্লো হচ্ছে, এত চিন্তা ভাবনা করছে, বলো না ওরা কি অ্যাকশন নেবে? প্লিজ গাইড। থ্যাংক ইউ। প্লিজ গাইড। থ্যাংক ইউ। 8 অফ সোর্ডস। তার কিন্তু চিন্তা ভাবনাই তাকে বেঁধে রেখেছে, প্রচুর চিন্তা করছে, প্রচুর। সোর্সের কার্ড কিন্তু একটা অ্যাকশনের কার্ডও বলে, হ্যাঁ, সোর্সকে আমরা অ্যাকশনের কার্ডও বলি, কিন্তু সে অ্যাকশনটা নিতে গিয়েও নিজেকেই নিজের চিন্তা দিয়ে বেঁধে ফেলছে, ইগো দিয়ে বেঁধে ফেলছে, হ্যাঁ, সে নিতে পারছে না। হারমিট, দেখেছো তোমার পার্টনারের অবস্থা দেখো, মানে 5 অফ কাপসের এনার্জি, প্রচণ্ড রকমভাবে স্যাড এনার্জিতে সে ঢুকে আছে। এখানেও কিন্তু কাপসের এনার্জি আসলো, প্রচণ্ড মানে স্যাড, সে কিন্তু অ্যাকশন নিতে চেয়েও নিতে পারছে না, হ্যাঁ, নিতে পারছে না। নেক্সট কার্ড দেখবো অ্যাকশন কি নেবে। লাভার্স, মানে এত ভালো ভালো কার্ড আসছে দেখো, লাভার্সের কার্ডও চলে এলো, মানে তোমরা কিন্তু একে অপরের প্রতি সেম ফিলিংস, সেম টান অনুভব করছো, এবং একে অপরকেই কিন্তু সোললি কানেক্ট ফিল করছো। তোমরা যে স্পিরিচুয়াল জার্নিতে আছো সেটা কিন্তু আরেকবার কনফার্মেশন হলো লাভার্সের কার্ড দিয়ে। আমি আরও কার্ড কিছু দেখে নেব যে তোমার পার্টনার কি এই ফুল মুনে তোমার উপর অ্যাকশন নেবে। ওয়াও, আবার সেম কার্ড রিপিট, কিং অফ পেন্টিকলস। দেখো এই কার্ডটাও এসেছিল, কিং অফ পেন্টিকলস, সেম রিপিট হলো। তার মানে কিন্তু তোমার পার্টনারের ফ্যামিলি প্রবলেমের জন্যই কিন্তু তোমার প্রতি অ্যাকশন নিতে পারছে না। দিস ইজ দ্য মেজর ইস্যু, মানিটারি ইস্যু, ফ্যামিলি ইস্যু, তার জন্যই কিন্তু সে এগোতে পারছে না। আমার মনে হচ্ছে তোমার পার্টনার কোথাও ফিনান্সিয়ালি ফ্যামিলির কারোর প্রতি ডিপেন্ডেন্ট, বুঝলে, সেজন্য ফিনান্সটা তার স্টেবল নয় বলেই এত ইমোশন থাকা সত্ত্বেও কিন্তু সে অ্যাকশন নিচ্ছে না। দেখো এত ইমোশন, তবু সে অ্যাকশন নিচ্ছে না। মাইকেল অ্যাকশন কি নেবে? ওয়াও, দেখো অ্যাকশনের কথা বলতে বলতে লাস্টলি চলে এলো অ্যাকশনের কার্ড, 6 অফ ওয়ান্ডসের এনার্জি কিন্তু ভিক্টরির কার্ড বলি আমরা, এবং তার বোঝাও আছে জীবনে কিছু। এই বোঝা নিয়েই সে কিন্তু তোমার সাথে রিলেশনশিপে একটা ভিক্টরি চায়, ভিক্টরি কিন্তু আছে, এবং ভিক্টরিটা কতদিনের মধ্যে আছে মাইকেল একটু বলবে? যে কমিউনিকেশন যদি করে তো এই ভিক্টরিটা কতদিনের মধ্যে আছে মাইকেল? প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউয়ার্সদের, এই ভিক্টরিটা, এই কমিউনিকেশনটা কতদিনের মধ্যে করতে পারে। 4 অফ কাপস, আমার মনে হচ্ছে 4 দিন থেকে 4 সপ্তাহ এর মধ্যেই তোমার পার্টনার কমিউনিকেশন করবে তোমার সাথে। দিস ইজ দ্য রিয়েল সিনারিও অফ ইউর রিলেশনশিপ। যদি রিডিংটা ভালো লেগে থাকে, প্লিজ গিভ ইউর সাপোর্ট থ্রু like button, pressing like button and subscribe my channel. Thank you so much. Thank you for your patience. Thank you for your patience to read this, to watch this reading. Thank you so much.